এক বাজারের ব্যবসায়ী, একই স্ট্যান্ডের সিএনজি ড্রাইভার 30 জন, সকাল 8টায় আসছে, রাত 10টায় ঘরে ফিরছে। সবার ইনকাম বরাবর? চা দোকানদার সবার ইনকাম বরাবর, মুদি দোকানদার সবার ইনকাম বরাবর, দুনিয়ার কোনো কর্মস্থলে সবার ইনকাম সমান। তাহলে বোঝা গেল কি ফায়সালা আসমান। অফিস সামাই রিজকুকুম, কোরআনে আল্লাহ বলেন বান্দা তোমাদের রিজিক খেতেও না, দোকানেও না, ব্যাংকেও না, অফিসেও না, কোথাও না। অফিস সামাই রিজকুকুম, একেবারে ডাইরেক্ট কোরআনের আয়াত। তোমাদের রিজিক আসমানে, আসমানে, আসমানে। কোথায়? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিথলা মা আন্নাকুম তানতিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা চূড়ান্তভাবে কসম করে বলছি বান্দা, আসমান জমিনের রব আল্লাহর কসম, রিজিক আসমানে। রিজিক কোথায়? ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলে, বন্ধু নবী আমার, আপনি পৃথিবীবাসীকে বলেন, আমার আল্লাহ যাকে ইচ্ছে রিজিক দুনিয়ায় সম্পদ বেশি দেয়, যাকে ইচ্ছে কম দেয়। দেয় কিনা বলে? এক মার 3 ফুট, মায়ে তেনোগার লাগিয়া কলজা দিয়া দোয়া করে দিছে। আল্লাহ তোকে 3 জনের বাতে ফুতে সংসারে টাকায় পয়সায় কি দো বরকত দো, একের 3 গারে দোয়া করে দিছে। কিন্তু এরপরে মা মরার পরে 3 ফুট সমান সমান ইনকাম। তো তেমন কথা বলেন, এমন কেন? এক মারই তো ফুট না, বরং আল্লাহ বলেন এটা আমার ফয়সালা। আমি কাউকে ইচ্ছে করেই বেশি দেই, আমি কাউকে ইচ্ছা করেই কম দেই। বেশি দিলাম তারে কেন? আমার ইচ্ছা। কম দিলাম তারে কেন? আমার ইচ্ছা। আমার ইচ্ছা। এখানে তোমার কিছুই বলার নাই, তোমার তো কিছুই না। আমি এত পরিশ্রম করলাম, খোদা আমনে আমারে দেন না। আমনে পরিশ্রম করছেন কোন? আপনার আব্বার বাড়িতে নেই, আমনের কিতা? জমিন আমনের বাফের, কথা বলেন না। আসমান আমনের বাফের, চাঁদ উঠছে আমনের বাফের চাঁদ, তো তাই আমনের কিতা নেই? হাত পাও চোখ নাক কান অঙ্গ প্রত্যঙ্গ কোনটা আমাদের? তাহলে আমনের এনে মাতবুরি করার কি? আমার তো কিছুই নাই, আমার তো কিছুই না, আমি বলতে তো কিছুই নাই, সবই তো আমার আল্লাহর। তো আমার দিলে আল্লাহর ইচ্ছা, না দিলেও কার ইচ্ছা? এই জন্য দুনিয়া নিয়ে ব্যস্ত হইতে নেই। দুনিয়া আমরা বেশি কামড়া কামড়ি করি, আমরা বুঝতেই চাই না রে বাপ। ছেলেরাও বোঝে না, মারাও বোঝে না, বাবারাও বোঝে না। সবাই মিলে চেষ্টা করতেছে, জায়েজ না জায়েজ, হক না হক, হ্যাঁ হালাল হারাম, যেমনে পারো দুনিয়া কারাকারি করে নেও। দুনিয়া একটা লুটের মাল, যে যা পারো কারাকারি করে নেও। না রে বাবা, বাস্তবতা এটাই। শেষ পর্যন্ত তাই মিলে আল্লাহ যা বরাদ্দ রাখছে। হালাল ভাবো, এর দূরে আসতে হালাল ভাবো। হালাল পন্থায় রোজগার করি না, বড় লোকও আছে, আছে না? পয়সাওয়ালা আছে না? তাহলে বোঝা গেল যাকে আল্লাহ যদ্দুর দিছে এটা হালাল পন্থায় আসতো, ইচ্ছা করছে, আল্লাহ ঠিক রাখছিল যে তুমি হারাম পথে গিয়ে নষ্ট করো। আমরা ছোটবেলায় কিতাবে পড়ছি, এক ভদ্রলোক আরব দেশে মসজিদে ঢুকবে, ঘোড়ার পিঠে করে আসছে। তো ঘোড়াটা একটা ছেলের হাতে দিয়া বলছে, বাবা তুমি আমার ঘোড়াটা একটু ধরে রাখো, আমি নামাজ পড়ে আসতেছি। ছেলেটার হাতে ঘোড়াটা দিছে। তো ঘোড়াটা আপনার যে লাগাম, মানে ঘোড়ার যেই রশিটা দইরা ঘোড়া চালায়, হেইতে এটারে খুললা, হ্যাঁ ঘোড়া ছাইরা দিয়া, হেইতে এটা নিয়ে পাশের দোকানে যেখানে এগুলো বেচে ঘোড়ার জিনিসপত্র, এগুলো বিক্রি করে দিছে 5 দিরহাম, 5টা মুদ্রা। তো এই ভদ্রলোক নামাজ থেকে বের হয়ে সময় পকেট থেকে 5 দিরহাম হাতে নিছে, যে ছেলেটা যেহেতু ঘোড়াটা এখানে রাখছে, ধরে রাখছে আমার, আমি এটা তারে হাদিয়া দেব। আইয়া বাইরিয়া দেহে আবার ঘোড়ায় না, কি হাদিয়া দেব? খুঁজতে খুঁজতে পাশে গিয়ে দেখছে ঘোড়া, প্রভুভক্ত ঘোড়া, তো পালিত ঘোড়া, তা দৌড়াই যায় নাই কোথাও। তো পাইছে, দেখে যে ঘোড়ার লাগাম যেটা ধরে এটা নাই। সে বুঝছে যে এটাই ছেলেটা নিচে গা চুরি করে হয়তো। তো পাশের দোকানে গেছে, গিয়া এটা কিনবার জন্য গিয়েই দেখছে এটা ঝুলানো আছে সামনেই একটা এইগুলার লাগাম,
হ্যাঁ এটা উনারটাই, হে চিনছে এটাই। তখন জিজ্ঞেস করছে ওই দোকানদারকে যে ভাই এইটা কত, এই যে এইটা, বলছে আমি এটাই মাত্র একটা ছেলের কাছ থেকে 5 দিরহাম দিয়ে কিনে নিছি, এবার আপনি কিছু বেশি দেন। কথা বুঝছি। তখন ওই আমরা আরবি কিতাবে পড়ছিলাম আর কি, এটা তখন ওই নামাজি লোকটা বলছে ওই মুরব্বী যে হায় ছেলে বাবা, এই 5টা দিরহাম এটা তো আমি তোমাকে দেওয়ার জন্য হাতে নিছিলাম, কথা বুঝেন নাই? তো আমি যদি দিতাম তখন তো এটা হালাল হইতো, কিন্তু তুমি তো এখন কামাই করলে হারাম, তুমি তো বেশতি পাইলা। এটা একটা উদাহরণ আর কি। তাইলে আল্লাহ তাআলা দুনিয়াতে যাকে যা দেওয়ার তা হালাল ভাবেই তা দিত। আমি আপনি শুধু শুধু হারামের মাধ্যমে 2 নম্বরই কইরা সব সুদখোর কোনো বড় লোক হয় না। আপনি কথা বলেন না কেন? সব বেড়াই বিদেশ গিয়া কোনো বিল্ডিংওয়ালা বাড়িওয়ালা হয় না। আমি দেখছি, আমার পরিচিত লোক আছে 16 বছর বিদেশ করছে একজন, আপনারা বাড়িঘর করছে অনেক কিছু। আর একজনের 16 বছর বিদেশ করে আইয়া আমার দ্বারে কইছে যে ফ্যান যেটা ফিন্দা আইছি ভাই এটা আরেকজনের তে হাওলাত করে। কথা বলেন না কেন? একই লগে গেছে, একই দেশে গেছে, একই রুমে থাকতে, এটা আল্লাহর ইচ্ছা কিনা বলেন না কেন? তাহলে দুনিয়া, আবারও অনুরোধ করছি, দুনিয়া উপভোগের বস্তু না। ইয়ে ইবরত কি যা হে তামাশা নিহি, এটা শিক্ষার জায়গা, উপদেশের জায়গা, তামসার জায়গা না। এটা আসলেই ভোগের জায়গা না, এটা কোন রকম পার করার জায়গা, পার করার জায়গা। আমরা যদি এই কথাটা একজন মানুষও বুঝতাম, আমাদের উন্নতি আরো হতো, আমাদের দুনিয়াও সুন্দর হতো, আমাদের আখিরাতও সুন্দর হতো। তো দেখেন এখন আমি যে কথাটা বলতেছি, জান্নাতে যাওয়ার জন্য তাহলে প্রথম শর্ত, প্রথম জিনিসের নাম কি? ঈমান। ঈমান লাগবেই, ঈমান লাগবে। জন্য ঈমানের ব্যাপারে আমাদের জানা দরকার। এটা অন্য আপনারা আপনাদের হুজুরদের কাছে, ইমাম সাহেবদের কাছ থেকে জেনে নেবেন যে ঈমান কাকে বলে, ঈমানের 77 শাখা কি কি। ঈমানের মধ্যে 2টা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হলো উমুরুল ঈমান, আরেকটা হলো নওয়াকিজুল ঈমান। ঈমান কি কি জিনিস দ্বারা অর্জন হয়, আরেকটা হলো ঈমান কি কি জিনিস দ্বারা ভঙ্গে যায়, মানে ভেঙ্গে যায়, নষ্ট হয়ে যায়। দোনোটা জানা দরকার, দোনোটা একজন মুমিনের জন্য জানা বাধ্যতামূলক, যেন আমার দ্বারা ঈমান ভঙ্গের কোনো বস্তু না হয়। মানুষের যেমন রোজা ভাঙ্গা যায়, নামাজ ভেঙ্গে যায়, অজু ভাঙ্গা যায়, তো তার চাইতে ভয়ঙ্কর হলো ঈমানও ভেঙ্গে যায়, ঈমান নষ্ট হয়, ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য আপনি আমি শুধু কেবল কালেমা উচ্চারণ করতে পারেন, এই কারণেই নিজেকে মুমিন মনে করতেছেন, বিষয়টা এমন না। যদি আপনার কথার মধ্যে, শব্দের মধ্যে, বিশ্বাসের মধ্যে, আচরণের মধ্যে কুফরি থাকে তা আপনি বেঈমান। যদি আপনার কথাবার্তা, উঠা বসা, আচরণ, বিশ্বাস, চাল চলনের মধ্যে শিরিক থাকে তো আপনি ঈমানদার না, আপনি মুশরিক, আপনি জাহান্নামী। তাহলে কেমন স্পর্শকাতর বিষয়, কেমন কঠিন বিষয়, কেমন দরকারি বিষয় আপনি বলেন। আপনি মনে করলে হবে নাকি? কোরআনে আছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোমাদের কোন আমলের কারণে তোমাদের পুরা জিন্দেগীর আমল একসাথে নষ্ট করে দেই, ধ্বংস করে দেই, অথচ তোমরা টেরও পাও না। কোরআনের আয়াত। হতে পারে আপনার 60 বছরের কিচ্ছু নাই, কিচ্ছু না, হাসরের ময়দানে দেখবেন আপনি জিরো, কারণ আপনার কুফরি হয়েছে, আপনার দ্বারা শিরক হয়েছে। এজন্য ঈমান ভাঙ্গে কি কারণে এটাও জানা চাই, ঈমান ঠিক থাকে কি কারণে এটাও কি করা চাই, জানা চাই। মুসলমান মূর্খ হয় না, আমরা মূর্খ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা দিন আইনা দিন খাই, আমরা ছোটবেলায় পড়ছি না, হুজুর আব্বা হেসুমে ফরাইছে না, হ্যাঁ সংসার বড় আসিল কামে লাগাই দিছে, হেসুমে কি আর এত তান বুঝিনি। এ সমস্ত রঙের কথা, এসব আলাপ কবরে সারবে না বাপ। এটি এমনি সাদওয়ানে কম যায়, কিন্তু এটি কবরে কইলে হইতো না, হাসরের ময়দানে এগুলো বললে হবে না বাপ। এখানেই ঠিক করতে হবে। মুসলমান মূর্খ হয় না, মুসলমানের জন্য মূর্খ থাকা অনুমতি নাই। মুসলমান শিক্ষিত হওয়া ফরজ। তোমার কথা কয় না, মুসলমান শিক্ষিত হওয়া কি
তালাবুল ইলমি ফরিদাতুন আলা, তো তাহলে মুসলমান মূর্খ থাকার অনুমতি আছে? মুসলমান শিক্ষিত হওয়া কি ফরজ? মুসলমানের ছেলেকেও শিখতে হবে, মুসলমানের মেয়েকেও শিখতে হবে, মুসলমানের বুড়াকেও শিখতে হবে, জওয়ানকেও। আমি ওই আমার অনেক সময় আফসুস লাগে, দেখবেন অনেকেরই জিগেবেন যারা আমনের ওযু নামাজ সূরা কেরাত শুদ্ধ আসেনি কদ্দুর কইবেন, কইবেন নিছে কোন চাই হাবড়া কইব আমার নাতি হাফেজ। আপনার নাতি কি হাফেজ? হাফেজ আমার 3 নাতি হাফেজ। আমনেরে জিঙ্গাইছি আমনের কোরআন শরীফ শুদ্ধ নি হাবড়া কাবড়া নাতি হাফেজ মানে কি কইছে বুঝেন নাই আপনি? মানে আমার নাতি হাফেজ, বেহেশতে আমি যাইতাম না, কেডা যাইবে আসলে কি তা? বেহেশতে যাই না, লোকই তো দেখি না আমি, না ওটা দেখে না। আপনি বেহেশতে যাই না, অনেক মানুষ আছে চা দোকানে বসে বসে বিড়ি খায়, চা খায় এক হাতে, বিড়ি খায়, আর এই দোয়ার ভিতরি দিয়ে না। ভালো মানুষ তো নাই, তো নাই ভালো মানুষ তো নাই। কি ধরনের চাচা ভালো মানুষ বলতে? মানে এরকম বিড়ি খাওয়াই না নাকি? আপনি কি বুঝাইতে চাইতেছেন? আপনি কোন ক্লিয়ার করে ভালো মানুষদের নাই, আমিও মানলাম, কিন্তু কোন ধরনের? মানে এই যে আরে এই যে আমার মতো আল্লাহর রহমতে বিড়ি খায়, বন খায়, চা খায়, টেলিভিশন চায়, এরকম ভালো মানুষ তো সমাজে দেখতেছি না। কই না, আরো তো লগে বহুত লোক বইয়ে রয়েছে, আপনি দেখেন না কই? আর যদি বলেন না এরম না, কথা বুঝেন না, এগরে বুঝাই নাই আমি, তো কারে বুঝাইছেন হেডা কোন? বলে তো আল্লাহকে মানে যারা, সেজদা দেয় যারা, হালাল খায় যারা, আল্লাহর ইবাদত করে যারা, আল্লাহর হুকুম মানে যারা, এরকম ভালো মানুষ নাই। খোদার কসম আছে, আপনি আমার লগে আসেন, আমি ডজনে আপনি তাহাজ্জুদ পড়েন না, লোক দেখবেন, আসেন আমার সাথে। আপনি হালাল 1 টাকা জীবনে হারাম খায় না এমন লোক দেখবেন, আমার কাছে আসেন, আমি দেখা। এদেশের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে রাতের 4টা বাজে আপনি গিয়া দেখেন, হেফজখানাগুলোর মধ্যে আপনি দেখবেন শত শত ছাত্র মুসলমানের 8 বছরের 10 বছরের বাচ্চা আল্লাহর কোরআন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নবীজির আমল তাহাজ্জুদ পড়ে আল্লাহর কোরআন নিয়ে হাফেজ সাহেবের কাছে সবক দেওয়ার জন্য হেফজখানায় রাত 4টায় গোটা পৃথিবী যখন ঘুমায়, মুসলমানের 10 বছরের বাচ্চা তখন আল্লাহর কোরআন নিয়ে বসে। খোদার কসম এরা এই জমিনের সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ। মানে ভালো মানুষ চিনেন না? মানে ভালো মানুষ হেনে না গিয়ে চাইবেন, মানে ভালো মানুষ তো সাদোয়ানে বইয়া, বন্দোয়ানে বইয়া, অটত বইয়া, সিনজিত বইয়া, আপনি মেলের মধ্যে বিয়ার দাওয়াতের মধ্যে এনে গিয়ে হাবড়া কয় ভালো মানুষ নেই। ভালো মানুষ থাকবে না কেন? ভালো মানুষ আছে বলেই সূর্য উঠে, চাঁদ ওঠে। খোদার কসম আসমান এখনো জাগাত আছে ভালো মানুষের কারণে, জমিন এখনো এভাবে আছে ভালো মানুষের কারণে। সিটার বাটফারের লাগিয়া সুদখোর, ঘুষখোর, বাটপার, এই নারী লোভী, জিনা ব্যভিচারকারী, উলঙ্গ ছবি দেখে যেসব যুবক, মুসলমানের এই নাফরমান সন্তান, বেহায়া বেপর্দা হাঁটে চলে যে সমস্ত নারী, এই সমস্ত অসভ্যদের কারণে সূর্য ওঠে না। সূর্য ওঠে আল্লাহর কোরআন পড়ে সেজদা করে যারা, তাদের কারণে। আরে তোরা যারা নামাজ পড়স না ছেলে, তোদের কারণে রিজিক মেলে না। আমাদের বরকতে, আমাদের বাচ্চাদের বরকতে, আল্লাহর কোরআন পড়ে যারা, তাদের বরকতে তোরা ভাত খাস বেটা। মনে রাখো বেটা। হ্যাঁ, এই আল্লাহর কোরআন পড়ে যারা, সেজদা করে যারা, 5 ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে আছে, তাদের জন্য সূর্য ওঠে। হ্যাঁ, আপন মা বাপ বেঁচে থাইকা এত বড় 16 বছরের ছেলে মিয়া 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আমনের বাপের জন্ম বৃথা, আমনের ফুতের জন্ম বৃথা। কিত্তে নাইছেন দুনিয়া, ফাঙ্গাসার তেলাপিয়া খাইতেন, হ্যাঁ, ফার্মের মুরগার কক মুরগা, এটার নাম জিন্দিগি বেটা। ছেলেদের চেহারা দেখেন না? আপনাদের সন্তান না এগুলো? এগুলো রংপুরের ফোলা পাইন, কথা বলেন না কেন? এগুলো নর্থ বেঙ্গল থেকে আইছে ছেলে পেলে। এখানে যে সমস্ত বেনামাজি, এই অপদার্থ, এই অসভ্য আজকের দিনে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এতক্ষণ যাবত এই চতুর্দিকে যে সমস্ত ছেলে মোবাইলে ছবি, নাচ, গান দেখলো, এই অসভ্য কেমনে মুসলমানের ঘরে গিয়ে এখন ঘুমাবে? তার বাপ কই? তার মা কোথায়? কথা বলেন না কেন? তার বাপ কোথায়? আমনে বাপ মরে গেছেন, আমনে মা মরে গেছেন, আমনে
আমনে আইছেন হুদা দুনিয়াত ভাত খাইতেন আর ভাত খাবাইতেন। আমার বাপ থাকলে ঠিকই, আমার বাপের আমি জীবনে একদিন বলছিলাম, একবার, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমার আরেকটা মাদ্রাসা ভর্তি করাম। একটা কারণে বলছিলাম, আমার আব্বা বলছিল ফুত পরের বেলা ভাতের লোকমা আমার ঘরে ধরো না, খোদার কসম এক লোকমা ভাত খাইবে না। হ্যাঁ বলছে আমি যে মাদ্রাসায় পড়তে দিচ্ছি এখানেই পড়ো, নাহলে যাও বাইরো, তোমার ভাত তুমি খাও। এমন বাবার সন্তান, বাবার কঠোর শাসন ছাড়া সন্তান মানুষ হবে কি বাবা? কথা কর না কেন? ছেড়ে দিছে ফোলায় নেবে। 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, 14 বছরের ছেলে তার সময় না ফোলানের লগে সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান, প্রতিবন্ধীর মতো পাগল, সুস্থ না, মাতালের মতো হাসে, ঠেঙ্গাল গিদে, এতেরে লাথি মারে, এতেরে থাপ্পড় মারে, এতে চুল ধরে টানে। তুই তো পাগল বেটা, তুই তো তার সিরা বেটা, তুই তো মাতাল বেটা, তোর তো ডাক্তার দেখা দরকার। পাবনা আমার পরিচিত লোক আছে, আমার তে নাম্বার নেবে না। আমি কিছুদিন আগেও মাহফিল করে আইছি পাবনা, আগস্ট মাসে। আমার পরিচিত বহুত লোক আছে, তোমার এখানে মেন্টাল হসপিটালে ভর্তি করে। ছি ছি ছি, আপনি বলেন এটা সুস্থ? আপনি বলেন না এটা স্বাভাবিক ছেলে যে নিজে নিজে হাসে, নিজে নিজে দাঁড়াইয়া ফেসাব করে, আটতে আটতে ফেসাব করে, মানুষের যে কোনো মহিলা দেখলে তারে টিটকারি করে, তার পিছনে পিছনে হাঁটে, সমবয়সী পোলাপানের একজনের লাথি দেয়, একজনের আমনের থাপ্পড় দেয়, একজনের চুল ধরে টানে, একটু পর পর নিজের চুল নিজেই রাখছে সামনে বড় কইরা, অপদার্থ, আবার নিজেই এটা রেখে টানে। আর এরকম ছাগল আমার মানে মাথাতে ধরে না। এটা কি পাগল? কিরে তুই নিজেই তো এটা বড় করে রাখলি, তো তুই এখন এটা পিছন দিকে এরকম করছ কেন? কথা বোঝেন না? এটা তো তুই রাখছো তো এইভাবে, তো তুই এভাবে রাখলি কেন? যেটা তোর এদিকে আসলে অসুবিধা মনে হয়, তো তুই এটা এভাবে রাখলি কেন? আর এভাবে থাকলে এটারে আবার পিছের দিকে ফেলস কেন? বলেন, আপনি সুস্থ মনে হয় এটা? আপনি কন না এই সুস্থ ছেলে, এ তো পাগল, এ তো অসুস্থ, তো মাতাল। মাতা চতুর্দিকে চুল, একটা পুরাটা চুল কাটা, মাঝখান দিয়া পাখির বাসার মতো চুল। ছি 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 ছি। একার ন্যূনতম রুচি যদি কারো থাকে, একার সামান্য যে মানে শেষ তারটা রয়েছে অনুমাতা, পাখিটি ছিঁড়ে গেলে গেছে আর, কিন্তু এটা রয়েছে অনেক একটা তার, এরকম করতে পারে না। নিজের চেহারা সুরতের মধ্যে না নিজের ধর্মের কোনো পরিচয় আছে, না নিজের বাপ দাদা বংশের কোনো পরিচয়। কথা বলেন না কেন? এটা কেমন মুসলমান? তার নিজের বংশের পরিচয় না। তোমরা বলো বাবা, তোমাদের যাদের চুল এরকম এরকম বাড়া, এদিকে এদিকে এদিকে, বলো এটা তোমাদের বংশে এরকম চুল ছিল আগে? তো তুমি তো তোমার বংশের পরিচয় রাখলে। এটা তোমার ধর্ম ইসলামের মধ্যে এই চুল রাখতে বলছে, তো তুমি তো তোমার ধর্মের পরিচয় রাখলে না। তোমার বাপ দাদা, তোমার বড় আব্বা, তাদের কারো চুল এমন ছিল, তো তুমি কার মতো? বলো ভাই, কার মতো? ওই হাসো হাসো বাবা হাসো, এই জন্যই তো বলছি অস্বাভাবিক। আমি যে বলি প্রতিবন্ধী, এটার কারণে এটা। মানে মনে রাখবেন, যেই ছেলে গুনার কথা বলার পরেও তার মুখে হাসি আসে, মনে করবেন এ স্বাভাবিক না। না না, বাস্তব, এ সুস্থ না। গুনাহ করতে করতে তার দিল, কলিজা একদম বন্ধ হইয়া, অন্ধকার হইয়া, দিল আটকাইয়া, এটার উপরে একেবারে টাইলস লাগাই লাগছে, এটার এক ফোঁটা জায়গা। হ্যাঁ, এই হলো আমাদের ছেলেদের হাল। আপনি হাজার বলবেন, শত শতবার বলার পরেও সে বুঝতেই চায়। অথচ আজকে ইহুদিরা, ইসরায়েলের বেঈমানরা, এই বেঈমানদেরই এই কাটিং চুল। আমার সন্তানেরা, আমাদের ছেলে মুসলমানের রং ঢং, চলাফেরা, কাটিং সব বেঈমানের। আহ, ফুত আমার নিয়ে গেল কাফের, নিয়ে গেল ইহুদি, নিয়ে গেল খ্রিস্টান। আহ,
এর চাইতে বড় দুঃখ আর কি হইতে পারে বাবা? তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি দুধ খাইছো মুসলমান মার দুধ, তোমার রক্তে মুসলমান। নবীজির এক মহিলা সাহাবী, ওনার ছেলেকে রাসূলুল্লাহর সাহাবী, ছেলেটাও সাহাবী।